আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে স্বামী নির্গুণানন্দ মহারাজ এই মুহূর্তে রয়েছেন লক্ষকণ্ঠে গীতাপাঠ এবং 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অন্যতম আয়োজক এবং প্রধান আয়োজকদের মধ্যে অন্যতম। 5 লক্ষে গীতাপাঠ নির্গুণানন্দ মহারাজ, কলকাতাতে এটা সম্ভব? মানে আমি কেন বলছি, সংখ্যাতে আপনারা জাস্ট এমনি ওই এমনি খাই, এমনি ঘুরে বেড়াই, সেরকম এমনি এই সংখ্যাটা দিয়েছেন না এটা সত্যি হবে? মানে ফ্ল্যাট বাড়ি থেকেও তো অনেকে নামে না। সংখ্যা তত্ত্বেতেই এর বিষয়টা পরিষ্কার। গতবারে ছিল 23 সালে 1 লাখ কণ্ঠে গীতাপাঠ ছিল, লক্ষ কণ্ঠে। এবারে সেটা 5 লক্ষ কণ্ঠে, মানে প্রায় 5 গুণ। এবং আমরা গ্রামে গঞ্জে যেভাবে উৎসাহ পেয়েছি, মানুষের মধ্যে গীতা সমাবেত কণ্ঠে গীতা পড়বার যে আগ্রহ দেখেছি, ধর্মবোধ যেভাবে জাগৃত হচ্ছে, তাতে আমরা সকলের থেকে উৎসাহিত হয়ে আমরা 5 লক্ষ কণ্ঠে এবার আহ্বান জানিয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন, একটু যদি বিবরণ দেন কিভাবে এত 5 লক্ষ মানুষকে আনার পরিকল্পনা করছেন আপনারা? মানে 5 লক্ষ মানুষ কি আসবে? 1, 2, কলকাতার প্রাণকেন্দ্রে মানে ফ্ল্যাট বাড়ি থেকেও সবাই হুলিয়া জারি করলে এত মানুষ নামে না, আপনি বলছেন 5 লক্ষ মানুষ কলকাতার বুকে, মানে এটা তো ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ আপনারা নিয়ে ফেলেছেন। বিষয়টা হচ্ছে যে একটা ধর্মীয় একটা আবেগ তো মানুষের কাজ করে, দল মত রাজনীতি সবার ঊর্ধ্বে। যেরকম ধরুন কলকাতা শহরে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনার কত মানুষ কলকাতায় আসে, সেটা কোন রাজনৈতিক মিছিল? অর্থাৎ ধর্মের যে প্রবাহ সেটা রাজনীতির থেকে অনেক অনেক বেশি গুণ বেশি। সেই জন্যে আপনারা দেখছেন এই মুসলমানদের যে উলেমা আমাদের হুগলি জেলায় হবার কথা হয়েছে, সেখানে তো কোটি কোটি সংখ্যায় মুসলমানদের জমায়েত হবে এরকম একটা কথা উঠছে। সেখানে আপনি দেখবেন না যে কেউ তৃণমূলপন্থী, কেউ কোনো মুসলিম রাজনৈতিক দলের পক্ষে এসে সেখানে কথা বলবে। সেখানে যে কথাটা হচ্ছে সেটা তো ধর্মের কথা, প্রত্যেক ধর্মেরই একটা অস্মিতা থাকে। যেরকম কুম্ভ মেলায় আমরা গতবারে দেখলাম যে প্রায় 50 কোটি মানুষের সেখানে উপস্থিতি ছিল। আবার সেই রকমভাবে যে এখানে দলমত এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রা, সেইখানের ওপর অনুপ্রাণিত হয়ে মানুষ আসবেন এবং সেটাই মূল কথা। আমি একটা ব্রেকিং নিউজ এখানেই আমি ব্রেক করছিলাম। গীতা পাঠের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন মসজিদের ধর্মগুরু এবং মৌলবীদের। সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গীতার এই আয়োজনে আপনারা মানে ওয়েলকাম জানাচ্ছেন। মানে মসজিদের মৌলবীরাও তার মানে আপনাদের মঞ্চে আপনারা নিয়ে আসবেন? অনেক মুসলমান সমাজের মানুষ আছেন যারা গীতাকে ভালোবাসেন, গীতার ব্যাখ্যা তারা করেন, বা গীতার অনেক আমাদের টক শোতেও দেখবেন অনেক মৌলবী আছেন যারা কোরআনের সঙ্গে সঙ্গে তারা অনেকে গীতা পাঠও করেন। অতএব সেক্ষেত্রে গীতা যে শ্রীমদ্ ভগবদ্গীতা সর্বজনীন গ্রন্থ এবং এর মূল উৎস ভারতবর্ষ, সেই ক্ষেত্রে আমরা সমগ্র ভারতবাসী, মুসলমান বলে নয়, খ্রিস্টান বলে নয়, সমগ্র ভারতবাসীর কাছে এই বার্তা দিতে চাইছি যে শ্রীমদ্ ভগবদ্গীতা সর্বজনীন গ্রন্থ, একে সকলকে স্বীকার করা উচিত এবং সকলে একে এর আদর্শে, ভারতীয় আদর্শেতে জীবনযাত্রা চলা উচিত। আমাদের যেরকম ধর্ম মত উপাসনা আলাদা হতেই পারে, কিন্তু মানব জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা সব গীতাতে যেভাবে বর্ণনা আছে, আশা করি সমস্ত ধর্মেতেই সেই কথা, লক্ষ্যের কথা একই বলা আছে। সেই ক্ষেত্রে আমরা তাদের আহ্বান জানিয়েছি, তারাও যদি আসেন তাহলে খুবই উপকার, মানে একটা ভালো বার্তা যাবে, আর সামাজিকভাবে ভালো বার্তা যাবে। আমার আরেকটা প্রশ্ন, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, নবান্নতে চিঠি পাঠিয়েছেন, আমি জানি না সেই চিঠির কোনো উত্তর পেয়েছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসছেন? না, উত্তর দিচ্ছি না। উত্তর সম্পূর্ণভাবে উত্তর আমরা দিচ্ছি, কারণ উনি প্রার্থী স্বীকার করেও কোনো পত্র দেননি, বা আসবেন বলেও কোনো পত্র দেননি, আসবেন না বলেও কোনো পত্র দেননি, এবং এই অনুষ্ঠানের শুভ কামনা করেও কোনো এখনো পর্যন্ত বার্তা পাঠাননি। অতএব যেটা এখনো পর্যন্ত আমরা পাইনি সেটাই আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছি।
না, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে এটা একটা সাম্প্রদায়িক অনুষ্ঠান। আপনারা কি সত্যি চান মমতা বন্দ্যোপাধ্যায় আসুক? মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে সত্যি সারপ্রাইজ ভিজিট দিয়ে দেন, তখন আপনারা চাপে পড়ে যাবেন তো? আপনারা কি মানে রিপাবলিক বাংলায় বলুন না, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রেড কার্পেট বিছিয়ে তাকে আমন্ত্রণ জানাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একদম রেড কার্পেট বিছিয়ে ফুল দিয়ে আমন্ত্রণ জানাবেন আপনারা? দেখুন, বিষয় হচ্ছে এখানে রেড কার্পেট একজনের জন্যই পাতা থাকে, সে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শোভাযাত্রা যা হবে শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়েই হবে। সমস্ত সাধু সন্তরা মঞ্চে থাকবেন। রাষ্ট্রপ্রধান হিসাবে বা রাজ্যের প্রধান হিসাবে আমাদের যতটা আমন্ত্রণ জানাবার আমরা জানিয়েছি, এবং আমরা আশা করব তিনি যদি আসেন তাহলে তার যেটাকে বলে সরকারি মর্যাদা অনুযায়ী আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করব সম্পূর্ণভাবে। আরেকটা বিষয়, স্কুল এবং কলেজে গীতা পড়ানোর জন্য একটা দাবি উঠছে, সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য। এখানে সায়েন্টিস্ট বা সাইকিয়াট্রিস্টরাও ছিলেন। এটা কিন্তু একটা বিশাল দাবি। এটা নিয়ে আপনি কি ভাবছেন? এটা দেখুন, গীতা সারা বিশ্বে সর্বাধিক যত গ্রন্থ আছে এবং যত ভাষায় অনুবাদ হতে পেরেছে, গীতা তার মধ্যে সর্ব অগ্রগণ্য, একটা প্রথম সারিতে আছে। আমাদের বিশ্বের চতুর্থ ধর্মীয় দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সনাতন ধর্ম বিশ্বের চতুর্থ স্থান অধিকার করছে। সেই হেতু যত মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষ বিভিন্ন ভাষায় গীতা পড়েন, এরকম অনেক মানুষ আছেন যারা ভিন্ন ধর্ম বিলং করেন, কিন্তু তারা গীতাকে ভালোবাসেন, গীতাকে পড়েন। আইনস্টাইন হিন্দু হয়ে যাননি, কিন্তু আইনস্টাইন গীতা পড়েছিলেন। যিনি পারমাণবিক বোমা আবিষ্কার করেছিলেন, তিনি কখনো সনাতন ধর্মের দীক্ষা নেননি, হিন্দু হয়ে যাননি, কিন্তু তিনি যখন তার আবিষ্কারের যাকে বলে পরীক্ষণ হলো, তখন তিনি গীতার 11 অধ্যায় শ্লোক বর্ণনা করে তিনি বলেছিলেন যেটা বিশ্বরূপের দর্শন হচ্ছে, যেটা গীতায় লেখা আছে। অতএব আমরা বলছি না যে গীতা পড়া মানেই তাকে হিন্দু হতে হবে, সনাতন ধর্ম হতে হবে। গীতার যে মূল মেসেজ যেটা দিচ্ছে শ্রী ভগবান গীতার মধ্যে, সেইটা যেন সর্বজনীন হয়, সবাই যেন সেই আদর্শের মধ্যে থাকে। এটার জন্য আমরা দাবি করেছি যে একেবারে মেন্টাল পেশেন্ট হয়ে গেল, তারপরে তাকে গীতা পড়ানো হবে। একেবারে বৃদ্ধ হয়ে গেল, তার যৌবন চলে গেল, গীতা পড়ে তার আর কি লাভ হবে? সেজন্য গীতাকে পড়াতে গেলে শিশুকাল থেকেই তাকে যদি আমরা সেই মেডিসিনটা দিতে পারি, গীতা মেডিসিন দিতে পারি, তাহলে সে তার জীবনের অনেক সমস্যার সমাধান সে কিন্তু রেমেডি খুঁজে পাবে। সে যদি তার মেডিসিনটা ছোট বয়স থেকে জানতে পারে যে কি আমার এই মানসিক রোগ হলে এর কি মেডিসিন আছে, যেটা গীতায় বলছেন, সেটা আমরা তাহলে সেখান থেকে পেতে পারি। সেই জন্য আমরা দাবি করছি যে গীতা স্কুলে কলেজে পর্যায়ক্রমে আমরাই সেই সিলেবাস রচনা করে, আমাদের অলরেডি রচনা করা হয়ে গেছে। বিভিন্ন আমাদের আশ্রমের যে স্কুল কলেজগুলো, সেখানে আমাদের নিয়মিতভাবে গীতা পড়ানো হচ্ছে। সেইটাও সমাজ জীবনে বৃহত্তর রূপে আসুক, যেখানে সার্বজনীনভাবে প্রত্যেকটা ভারতবাসী তারা এই গীতার আদর্শে নিজের জীবনকে গঠন করুক। এর উদ্দেশ্যে আমাদের দাবি এখনও আছে, আগেও ছিল। যতদিন না এটা সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত সারা দেশে সাধু সন্ত মহাত্মা এ নিয়ে কাজ করে যাবে। আমরা নিশ্চয়ই সাম্প্রদায়িক, আমাদের সম্প্রদায়, আমরা নিশ্চয়ই সাম্প্রদায়িক। আমরা সনাতন ধর্মের একটি সম্প্রদায়কে বিলং করি। সম্প্রদায় মানে যে অনুশাসিত সমাজকে বলা হয় সম্প্রদায়। যেমন আমাদের মানুষ একটা জাতি, তারা নির্দিষ্ট একটা যাকে বলে ধর্ম আছে। পশুর একটা নিজস্ব ধর্ম আছে। আপনি রাত্রিবেলায় যতই কলকাতা শহরে আলোর রোশনাই ছড়িয়ে রাখুন, ইডেন গার্ডেনের মতন জায়গায় এত আলো দিয়ে রাখুন, একটা পাখিকে, কাককেও তার উপর দিয়ে উড়ে যেতে দেখবেন না। সে মনে করবে না যে এত আলো জ্বলছে মানে একটা দিন হয়ে গেছে। সে কিন্তু সে ভোরবেলাতেই ঘুম থেকে উঠবে এবং তার নির্দিষ্ট সময় সে আবার নিজের বাসায় ফিরে যাবে, কারণ তার একটা নির্দিষ্ট ধর্ম আছে। এই ধর্মটাই তার সম্প্রদায়। পশু সমাজের এটা একটা তাদের সম্প্রদায়। যারা রাতের পাখি রাতে জাগে, দিনের পাখি দিনে জাগে, সেরকম মানুষ একটা সম্প্রদায়। এবং বিশেষ করে সনাতন ধর্ম, যার কোনো আদি নেই,
যার কোনো স্রষ্টা নেই, এই রকম যে একটি ধর্ম, তার নির্দিষ্ট একটা সাম্প্রদায়িক দিক আছে, তার একটা অনুশাসিত সমাজ, এটা সেই অনুশাসিত সমাজে আমি বিলং করি, সেই জন্য আমি গর্ববোধ করি আমি হিন্দু, আমি সনাতনী বলে। মহারাজ, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি সাম্প্রদায়িক? আপনারা কি সাম্প্রদায়িক? আপনারা কি কাল কলকাতার বুকে একটি সাম্প্রদায়িক মহা অনুষ্ঠানের আয়োজন করছেন? বাংলার সবচেয়ে বড় সাম্প্রদায়িক সমাগম কি হতে চলেছে কাল? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ? আমাদের এই কার্যসূচির মধ্যে প্রথমে গঙ্গা আরতি, গো পূজন, তুলসী পূজন আছে, যেটা এখন সম্পন্ন করবেন জ্ঞানানন্দজি মহারাজ এবং পূজ্য প্রদীপ্তানন্দজি মহারাজ সম্মিলিতভাবে। তারপরে আগামীকাল তিনি গঙ্গাসাগর যাবেন, সেখানে ভোরবেলায় স্নান করবেন এবং সেখানে তিনি প্রার্থনা করবেন গঙ্গাসাগরে। সমস্ত ঋষি মুনিদের কাছে তিনি প্রার্থনা করবেন, দেবতাদের কাছে প্রার্থনা করবেন যাতে এই কর্ম সফলতা আসে। তারপরে 7 তারিখ যথারীতি সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।